এই ব্যস্ত জীবনের ছবির মধ্যেও কোমল শান্ত ব্যক্তিত্বের কারণে তার দিকে আলাদা করে চোখ পড়ে গেল। কস্তা পেড়ে শাড়ি পরা সুন্দরী মাঝ বয়সী মহিলা, বয়স হয়তো মধ্য ৩০ও নয়। গভীর মনোনিবেশের সঙ্গে ঝিয়ের কাজ লক্ষ্য করছেন। আশ্চর্যের বিষয়, দেখলাম কোনো এক অজ্ঞাত কারণে তার গায়ে ভর্তি সোনার অলংকার। বাউটি পুঁইছে পরিহিত হাত নেড়ে যখন ঝিকে নির্দেশ দিচ্ছেন, গয়না ঝনঝন করে উঠছে। কপালে টিকলি, কোমরে সরু বহুমূল্য হীরা খচিত চন্দ্রহার, চোখ ধাঁধিয়ে যায়। আর কেমন যেন সবকিছুর সঙ্গে বেমানান। এত গয়না পড়ে থাকে কে বাড়িতে? আশ্চর্যের আর একটা জিনিসও লক্ষ্য করলাম, এত গয়না পরেছেন যদিও, কিন্তু গলায় কিছু নেই। বাঙালি ঘরে সধবা মেয়েদের গলা খালি রাখতে দেখা যায় না তো জানোই। স্বামীর অমঙ্গলের ভয় অন্তত সরু একটা সুতো হলেও পরেন। এক্ষেত্রে মহিলা সধবা বোঝাই যাচ্ছে, এবং সারা শরীর অলঙ্কারময়, অথচ গলা সম্পূর্ণ খালি। এই সব ওই কয়েক মুহূর্তের ব্যাপার, যদিও তাকিয়ে আছি অবাক হয়ে, বোঝার চেষ্টা করছি এ কি ধরনের মনের ভুল। হঠাৎ লক্ষ্য করলাম ভদ্রমহিলা আমার দিকেই চোখ তুলে স্থির দৃষ্টিতে তাকালেন। ঠোঁটের কোণায় দেখলাম হালকা হাসির আভাস ফুটে উঠল, যেন পরিচিত কাউকে দেখেছেন অনেকদিন পর। জানো, এরকম দৃষ্টি বিভ্রম এর আগে কোনোদিন হয়নি আমার। এতটাই বাস্তব, মনে হলো হাত বাড়ালে ছুঁতে পারবো। অনুভব করলাম শির দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। যেটা মনের দাগ কেটে গেল তা হলো তাঁর করুণা মাখা দুই চোখের মধ্যের গভীর বিষাদ। একবার এক বড়লোক ভক্তের বাড়িতে দাঁড়ে শেকল দেওয়া ঝিমিয়ে পড়া এক বাহারি টিয়াকে দেখেছিলাম এক চোখ খুলে আমার দিকে তাকাতে। সেই চোখেও মনে পড়ে গেল এরকমই বিষাদ মাখা করুণা ছিল। ওই এক মুহূর্তেরই ভ্রম যদিও। চটকা ভেঙে শুনলাম মহেশ ডাকছে। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, কি দেখছেন ওদিক পানে? ধাঁধা কেটে গেল প্রায় সঙ্গে সঙ্গে। আসন্ন সন্ধ্যার ম্যাড়ম্যাড়ে আলোয় আমি বাড়ির যেদিকে তাকিয়ে আছি তার এক কোণে বাসা করেছে পায়রারা। বকম বকম ডাকছে। কোথায় চুনকাম, কোথায় সরগরম বাড়ি। এখানে ঝাঁট পড়ে না ঠিক করে। বাসার নিচে কতদিনের খড়, কাঠি, ডালপালা ছড়িয়ে পায়রাগুলো নোংরা করে রেখেছে একেবারে। কেউ পরিষ্কার করার উদ্যোগও দেখায়নি বহুদিন, বোঝা যায়। মানুষের অভাবেও বাড়ির যেন শ্রী কমে গেছে আরো খানিকটা। স্বাভাবিক। মেয়ে আর কমল কৃষ্ণকে বাদ দিয়ে আজকাল যারা থাকে এই অংশে তারা সংখ্যায় অল্পই কয়েকজন, এবং সকলেই ভৃত্যস্থানীয়। মনটা একটু দমে গেল। আর ওই অপ্রাকৃতের যে অনুভূতিটা, সেটা দরজা দিয়ে ঢুকেও পেছন ছাড়েনি। কমল কৃষ্ণের মেয়ের ঘরে মাটিতে যে ঝি সুতো, সে ছোটবেলা থেকেই তারই দাইয়ের কাজ করত। এই পরিবারের বহুদিনের বিশ্বস্ত মানুষ। অল্প বয়সে বিধবা হয়ে সহায়হীন অবস্থায় ঘোষেদের বাড়িতে আশ্রয় পায়। তারপর আর ফেরার জায়গাই বা কোথায়, এখন বয়সের ভারে নুয়ে পড়েছে। আপাতত ক্রমাগত কেঁদে কেঁদে আরো দুর্বল বোধ করছে দেখলাম। মহেশ্বরকে দেখে কান্নার দমক প্রথমে আরো কিছুটা বাড়ল, তারপর খানিক সামলে বলল, আমি কি বউ ঠাকুরনকে চিনি না দাদা বাবু, আপনি বলেন। আর গায়ে কত যে জড়োয়া জড়াইছেন। আমি ভাবি এত গরম, অত গয়না পরলে মা ঠাকুরনের কষ্ট হবে না? পড়তেন মা অনেক, কিন্তু তা বলি রাতের বেলা। তারপর ঘুম কাটতে ভাবলাম, উমা এ কি কাণ্ডটাই না দেখলাম। এইখানটায় দরজা এলো কোত্থেকে?
মা ঠাকুরুন এলেন কি করি, গেলেনই বা কোথা? দাদাবাবু, আমারে কেউ বিশ্বাস করতেছে না দাদাবাবু, আমি নাকি বোদাবাবুর সঙ্গে সাট করি মেয়েটারে। বাকিটা সে আর বলতে পারলো না, ফুঁপিয়ে আবার কাঁদতে শুরু করলো। কেউ সন্দেহ করা অর্থে বুঝলাম কমল কৃষ্ণই হতে পারেন এক্ষেত্রে একমাত্র। জিজ্ঞাসা করলাম, অনেক গয়না বলছো, কি কি ছিল? গলাতেও কি ছিল গয়না, দেখেছিলে? ঝি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল, বুঝতে না পেরে বলল, মা ঠাকুরুন তো দিতেনই গায়ে অনেক জড়োয়া, কিন্তু তাই বলি অত রাতে? মহেশও দেখলাম আমার এই প্রশ্নের আপাত অপ্রাসঙ্গিকতায় ঈষৎ বিস্মিত হয়ে তাকিয়ে আছে। স্বাভাবিক, প্রশ্নের তাৎপর্য শুধু আমারই ব্যক্তিগত এবং সম্ভবত অবান্তর বিভ্রম বটে। আরো কিছু প্রশ্ন মাথায় ঘুরছিল, দাইকে আর একটু আশ্বস্ত করে জিজ্ঞাসা করতে যাব, এরকম সময় কমল কৃষ্ণ রাগে গজগজ করতে করতে ফিরে এলো। দূর থেকেই শুনতে পাচ্ছিলাম ওই গলি দিয়ে কাউকে উচ্চ স্বরে বোঝাতে বোঝাতে আসছে। শোনো, আমি বলে দিলাম, এ আর কারোর কাজ নয়, এ দাদার কাজ, আমি বলে দিলাম। উফ, সম্পত্তির লোভ, কি যে লোভ! তোমার নিজেরও তো সন্তান আছে, পারলে পারলে আমার মেয়েটাকে লুকিয়ে রাখতে। হ্যাঁ, আমি এর শেষ দেখে ছাড়বো। হ্যাঁ, আমি এর শেষ দেখে ছাড়বো। দেখলাম তার দৃঢ় বিশ্বাস পুলিশের রুলের গুঁতো পড়লে দাদা সব খবর এখনই উগরে দিত। তাকে না পারুক, চাকর বাকর কোনো একটাকেও ধরতে যে পুলিশ রাজি হয়নি, এতেই প্রমাণ জোড়াবাগান থানার দারোগা থেকে পাহারাওয়ালা সবাই টাকা খেয়ে বসে রয়েছে। কথা বলতে বলতেই কমল কৃষ্ণ ঘরে ঢুকলো এবং আমার উপর চোখ পড়ায় থমকে গেল। আমার পরনে স্বভাবতই রক্তাম্বর, গলায় রুদ্রাক্ষের মালা। বেক না ধরলে কলকাতা শহরে প্রসাদ জমানো যায় না। যাই হোক, তাতে কমল কৃষ্ণ যে একেবারেই খুশি হলো না তার মুখ দেখে পরিষ্কার বোঝা গেল, এবং কর্কশ গলায় অত্যন্ত রুক্ষভাবে বলল, এই আপদটাকে আবার কে নিয়ে আসলো এখানে? তারপর মহেশের দিকে চোখ পড়ায় বলল, তুমি নিশ্চয়ই অশিক্ষিতই থেকে গেলে চিরকাল। শোনো, তোমার এইসব আজগুবি মাদুলি তাবিজে বিশ্বাস থাকতে পারে মহেশ, কিন্তু সেই দুর্বলতার সুযোগে কোনো ভণ্ড বাবাজিকে আমি তো প্রশ্রয় দেব না। আমার দিকে ফিরে কমল কৃষ্ণ রূঢ় স্বরে বলল, এখনই বেরিয়ে যান এখান থেকে। আরে কাকে কি বলছো কমল? এভাবে অপমানিত আমাকে হতে হয়েছে বলে মনে পড়ে না এর আগে। ভিক্ষে করে খেয়েছি, পদে পদে বিপদে পড়েছি, আবার অচেনা মানুষের বাড়িতে বিনা দ্বিধায় আশ্রয়ও গ্রহণ করেছি, সেসব তো তোমরা জানোই। কিন্তু ফোঁপড়া এরকম অহংকার আর শূন্য গর্ভ শহুরে দম্ভের সঙ্গে পরিচয় হয়নি তার আগে। যে বিদ্যের প্রমাণ দিতে হয় মানুষকে অপমান করে, সে আর কিসের বিদ্যে? তখনও শহরে আমার বেশি দিন হয়নি। আমাদের গ্রাম বাংলার লোকেরা তো জানোই, মিষ্টভাষী আর অতিথি বৎসল হয় সচরাচর। শহরেও যাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে এর আগে, তারাও স্বভাবতই বিশ্বাস থেকেই এসেছে আমার কাছে। আমি স্তম্ভিত হয়ে গেলাম। তারপর হলো রাগ। দেখলাম ক্রোধে আমার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত প্রতিটা কোষ দপদপ করছে। মহেশ্বরও দেখলাম ভেবাচাকা খেয়ে চুপ হয়ে গেছে। বন্ধুর এই রুক্ষ আপ্যায়নে সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে এক কোনায় স্থানুর মতো দাঁড়িয়ে। মনে হলো মাটিতে মিশে যেতে পারলে বোধহয় খুশি হতো। বললাম, মহেশ, চলো এখান থেকে। এ কোথায় নিয়ে এলে আমাকে? হ্যাঁ, চলুন 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 ঠাকুর মশাই। সারা দেহ মাথা ঝাঁঝা করছে রাগে, বুঝলে। দ্রুত বেরিয়ে আসছিলাম ঘোষেদের বাড়ি থেকে। মহেশও সদ্য এরকম ভয়ানক অপদস্থ হওয়ার জড়তা কাটিয়ে পেছনে আসছে দৌড়ে দৌড়ে কি সব বলতে বলতে, যদিও আমার কানে সেসব ঢুকছিল না। দরজা খোলার আগে পর্যন্ত ভাবছিলাম এই বাড়িতে কোশ্চিনকালেও আর পা রাখবো না। মহেশ সত্যিই আমাকে এখানে এনে ঠিক করেনি, কিন্তু দরজা ঠেলে বেরোতেই যেন একটা ধাক্কা লাগলো, বুঝলে।
সেই অতি প্রাকৃতের অনুভূতি এই অল্প সময়ের মধ্যেই আরো যেন বেড়ে উঠেছে অনেকটা। সন্দেশে পাক দেওয়া দেখেছ তো? ময়রা আঁচে যত ঘোরায় তত জল উবে ছানা আর চিনির মিশ্রণ ঘন হতে থাকে কড়ার মধ্যে। এখানেও অদৃশ্য কোনো পাকে যেন সেরকমই অপার্থিব কিছু ঘনীভূত হচ্ছে। জিলিপির থকথকে রসের মতো চেতনাকে আচ্ছন্ন করে ফেলছে। আর একটা ঘন অন্ধকার যেন কুয়াশার মতো পাক খেয়ে নামছে। এমনিতেই বৃষ্টির দিন, তার সঙ্গে বাতাসে একটা ঠান্ডা ভিজে ভাব গায়ে চাদরের মতো জড়িয়ে যাচ্ছে যেন। থমকে গেলাম। বরাকরের ধারে সেই তান্ত্রিকের কথা তো তোমরা জানোই। মধুসুন্দরী দেবীর মন্ত্র পেয়েছিলাম যার থেকে। স্নেহ করতেন আমাকে, কিন্তু মন্ত্র কিছুতেই দেবেন না। গৃহত্যাগের যে আমার নাকি গৃহের প্রতি আসক্তি বেশি, শুধু নিজে বুঝতে পারছি না এই যা। কিন্তু তারপর পাহাড়ি বিচ্ছু কামড়ালো সাধুজিকে। অনেক সেবা টেবা করে সারিয়ে তুললাম। তিনিও কৃতজ্ঞতার বশে আর নিরাশ করতে পারলেন না, দিলেন মন্ত্র। এরপরে যখন চলে আসছি, বুঝলে, কাছে ডাকলেন। ভাবলাম আবার কি বলবে বুড়ো। তখন অল্প বয়স, অধৈর্য, যা হয় আর কি। অনভিজ্ঞ জেলের মতো ভাবছি দুবার মন্ত্র আওড়ালেই দেবী এসে বোধহয় মাছের মতো আমার জালে জড়াবেন। সাধুজি বললেন, তোমাকে মন্ত্র দিয়ে ভুলই করলাম বোধহয়। তাও কয়েকটা কথা যদি পারো শুনে চলো। মন্ত্র দেখতে পাও না বটে, কিন্তু এগুলো অস্ত্রই। আর সাধারণ অস্ত্রও নয়, ভয়ানক। যদি ভুল ব্যবহার করো যেন পতন হবেই। সবাই এর অধিকারী হয় না। মনের মধ্যে যে পশু ভাবটা আমাদের সকলেরই থাকে, সেটাকে বাগে না রাখলে বিপদে পড়বে। ক্রোধ, হিংসা, খিদে, লালসার শরীর তো, ওসব আয়ত্তে না রাখলে প্রকৃত সাধু খাওয়া যায় না। ভেতরের জন্তুটাকে বাগে না রাখলে বিপরীত ক্রিয়া হবে। উল্টে দেখবে সমস্ত বদগুণগুলোই আতশ কাচের মধ্যে দিয়ে দেখার মতো আরো প্রকট হয়ে উঠেছে। সাধুজির বোধহয় আমার উপর বিশেষ ভরসা ছিল না, তাই বারবার বললেন। কিন্তু সেসব আপ্তবাক্য কি তখন ভালো লাগে শুনতে? শুনিও নি। সাধুজির কথা অগ্রাহ্য করে কিরকম বিপদে পড়েছিলাম তার অনেক কিছুই তো তোমরা জানো। ওফ, মধুসুন্দরী দেবীর সেই দিনগুলো। আমি ভাবছি দেবীকে বশ করছি, আর এদিকে যে দেবীরই বোনা অপ্রাকৃত প্রেমের জালে সেই অর্বাচীন আমি ধরা পড়ছি, তখন কি আর তাকে আর তখন বুঝছি? ওই বরাকরের পাশে উন্মাদ হয়ে মারাই পড়ছিলাম এক সময়। সে যাই হোক, ভয় বস্তুটা খুবই কাজের, জানো তো। ভয়ের দ্বারা যত সহজে কার্যসিদ্ধি হয়, অন্য কিছুতে হয় না। সেই দুর্ভোগের পর পাছে আবার ওরকম কিছু হয়, রীতিমতো অভ্যাস করতাম নিজের আসক্তিগুলোকে সত্যি সত্যি সংযমে রাখতে। ওই সংকীর্ণ গলিতে দাঁড়িয়ে সাধুজির সেই শেষ পরামর্শটুকু মনে পড়ে গেল। ভেবে দেখলাম, ঘোষেদের বাড়ি থেকে যেভাবে ক্রোধে বেরিয়ে এলাম, সেও তো আসক্তিরই একরকম প্রকাশ। সেই ক্রোধকে প্রশ্রয় দিয়ে গর্হিত কাজ করছি। যদি নিজের মনকে বাগেই না আনতে পারলাম আজকে, তাহলে আর কিসের সাধন ভজন করি? শুধু কুষ্টি দেখে কয়েক পয়সা রোজগারের জন্য তো আর বৈরাগ্যের পথে বেরিয়ে পড়িনি। যদিও আমি সামান্য গণৎকার, কি সাহায্য করতে পারবো এক্ষেত্রে জানি না। তাও নিষ্পাপ একটা ছোট মেয়ের বিপদ দেখে সাহায্যের চেষ্টাটুকুও না করা কৌলাচার নয়। ফিরে গেলাম আবার বন্যার জলের মতো অনিচ্ছার স্রোত ঠেলে।
মহেশ আমার এই আচমকা মত পরিবর্তনে বিভ্রান্ত হয়ে আবার দেখলাম ফিরে আসছে আমার পেছনে। নরকামী আত্মা যখন ক্লান্ত অবসন্ন হয়ে পড়ে, যমদূতের দল এভাবেই তাকে জীবিত করে তোলে পুনরায় শাস্তি দেওয়ার জন্য। বুঝতে পারলাম না। ধীরে ধীরে তলিয়ে যেতে লাগলাম আবারও অতল অন্ধকারের জগতে। এর পরের ঘটনাটা মনে পড়লে আজও আমি চমকে যাই। যে ঠান্ডা তখন ওখানে ছিল, সেই ঠান্ডায় সাধারণ মানুষের জমে যাওয়ার কথা। অথচ এক প্রকাণ্ড শীতের রাতে আমার হঠাৎ করে যখন আবার জ্ঞান ফিরে আসে, আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে প্রায় অর্ধ উলঙ্গ শরীরে দরজা খুলে নেমে আসি অন্ধকার জঙ্গলে। তখন বোধহয় মাঝ রাত, খাঁ খাঁ অন্ধকার চারদিকে। হঠাৎ একটা শক্ত হাত আমার কাঁধ খামচে ধরে। চমকে পিছনে তাকিয়ে দেখি শক্ত চোখে তাকিয়ে আছেন সেই বৃদ্ধ। বৃদ্ধর নুয়ে পড়া শরীর, অথচ তার হাতের চাপে বুঝলাম প্রচণ্ড শক্তি তার দেহে। তার তুলনায় আমি কিছুই নই। এরপর হাত ধরে আমায় টানতে টানতে ঘরের ভেতরে নিয়ে এলেন। এতক্ষণে বুঝলাম এটাই বৃদ্ধের কুটির, আর আমি ছিলাম ঢুকেই একটা বড় ঘরের কোণায়। এবার আমায় নিয়ে গেলেন পাশ দিয়ে অন্য একটা ঘরে। সেই ঘরটা অদ্ভুত লাল রঙের। মেঝের কার্পেট থেকে কাঠের ছাদ, কাঠের দেওয়াল সবটাই লাল রং। আর দেওয়ালে দেওয়ালে ছাদে এক অদ্ভুত ধরনের ত্রিভুজ, আর তার মধ্যে অদ্ভুত কিছু নকশা আঁকা। মোটা দুটো কুশানের একটায় আমাকে বসিয়ে একটায় আমার মুখোমুখি বসলেন বৃদ্ধ। ঘরের কোণে কোথায় যেন একটা চর্বির আলো জ্বলছে। তার আভায় অদ্ভুত এক রহস্য ঘনিয়ে রয়েছে চারপাশে। আমার চোখে চোখ রেখে বৃদ্ধ বললেন, তোর নাম তারানাথ? বাংলাদেশ থেকে এখানে এসেছিস কিসের টানে? কি জয় করতে চাস তুই? চমকে উঠলাম। সত্যি তো, কি জয় করার জন্য ছুটে এসেছি আমি। যাদের দলে পড়ে আমি সেই কোন দেশ থেকে এত দূরে এসে পড়েছি, তারা কারা? কি মোক্ষ দিতে পারতো আমায়? উত্তর দিতে পারলাম না, চুপ করে রইলাম। বৃদ্ধ বলল, তোর জীবনের উদ্দেশ্য, জীবনের রহস্যকে জানা। তুই মোক্ষ লাভের জন্য নয়, জীবনের রহস্য উদ্ঘাটনের জন্য পথে নেমেছিস। তাহলে শোন, তুই যে পথ ধারণ করে এগোচ্ছিস, সেই পথের অনেক ঋণ। একদিন আমিও চেয়েছিলাম জঙ্গলের উপরে ওই যে ভয়ানক নিমতিঝোড়ার জলপ্রপাত, ওর বুকের ভেতর লুকানো সেই রহস্যময় গুহার ভেতর প্রবেশ করে সাধনা করতে পারিনি, কিন্তু হাল ছাড়িনি আমি। কত যুগ ধরে যে এইভাবে এক জায়গায় বসে সাধনা করার পর সেই ক্ষমতা লাভ করেছি আমি, তার ঠিক নেই। তবে সিদ্ধি যখন এসেছে তখন সামর্থ্য হারিয়েছে, অন্তত একা জয় করার সামর্থ্য হারিয়েছে। তোরা এমন একটা সময় বেছে নিয়েছিলিস না জেনেই, যে ওই সময় ওটা জয় করতে যাওয়া অসম্ভব। বুঝলে তো, আমার তখন যুবক বয়স। তার উপর ওই বৃদ্ধ সুস্থ করার জন্যে কোন ওষুধ খাইয়েছিল আমি জানি না। শরীরে তখন ভীষণ বল, আমার মন বাধাহীন। নির্দ্বিধায় বৃদ্ধকে জিজ্ঞেস করলাম, অসম্ভব কেন? এখন কি এমন দিন যে ওখানে প্রবেশ করা যাবে না? বৃদ্ধ বোধ হয় আমার অজ্ঞতায় একটু করুণা অনুভব করলেন। একটু থেমে একটা নিঃশ্বাস ফেলে বললেন, অম্বুবাচী বুঝিস? তোদের দেশে আমি বহুদিন সাধনা করেছি, তাছাড়া কামাখ্যায় ছিলাম আরো অনেক দিন। শোন তাহলে, অম্বু শব্দের অর্থ জল ও বাচী শব্দের অর্থ বৃদ্ধি। অর্থাৎ এই অম্বুবাচীর সময় নারীর মতো আমাদের ধরিত্রীও রজস্বলা হন, অর্থাৎ নতুন সৃষ্টি প্রক্রিয়ায় মেতে ওঠেন জননীয়। সন্তানের মতো মাতৃরূপ প্রকৃতিও যেন এক সুতোয় বাঁধা পড়ে। নারী হলো সৃষ্টির কারণ,
সেই সৃষ্টির মূলে থাকে ঋতুস্রাব। সুতরাং বুঝতেই পারছো এটি বড় পবিত্র সময়। নারীর সেই পবিত্রতা অবলোকন করতে গেলে প্রথমে নিজেকে পবিত্র হতে হয়। মনের ভিতর থেকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য সমস্ত ত্যাগ করতে হয়। না হলে মা যে মা হয়ে ওঠে না, মাও হয়ে ওঠে অন্য আর যে কোনো নারী। মৌন থেকে যদি সিদ্ধি লাভ করা যেত, তাহলে সমস্ত মৌনী বাবা ধরাধাম ছেড়ে স্বর্গলোকে পাড়ি দিত না। তাহলে এত কষ্ট করে মৌনী ব্রত ধারণ করার কারণ কি? ওটা একটা মার্গ, হাজারো মার্গের একটা মার্গ হলো মৌনব্রত। আমরা সব সময় যে একেবারে কামুক হয়ে উঠি এমনটা নয়। আমাদের ভেতরের যে সমস্ত দানবগুলো বসে রয়েছে তারা সময় সময় আক্রমণ করে আমাদের উপরে, কিন্তু আমরা সর্বদা যে শক্তির অপচয় করি সেটা বাক শক্তি। তাই এই বাককে নিয়ন্ত্রণ করে সাধন পথে অগ্রসর হওয়ার বিধান দেওয়া রয়েছে। এর মানে এটা নয় যে সমস্ত মৌনী বাবা ঈশ্বরের দর্শন করে রোজ, তার জন্য পবিত্রতা লাগে। যে পবিত্রতা ছিল শঙ্করাচার্যের চতুর্থ শিষ্য সুরেশ্বরাচার্যর। সমস্ত শিষ্যদের যখন একে একে দায়িত্ব দিলেন শঙ্করাচার্য, তখন সুরেশ্বরাচার্য ভাবলেন তিনি চতুর্থ শিষ্য বলে তাকে কি কৃপা করবেন না শঙ্করাচার্য? কিন্তু সব থেকে বড় কৃপাটা যে তার জন্য তুলে রেখেছিলেন এটা কেউই বুঝতে পারেননি। তখন সুরেশ্বরকে দিলেন পরিব্রাজকের দায়িত্ব। তুমি তো জানোই তারানাথ, শঙ্করাচার্য ছিলেন স্বয়ং বাবা মহেশ্বরের অবতার। শঙ্করাচার্য চলে যাওয়ার পর 4 জন শিষ্য নিজেদের দায়িত্ব গ্রহণ করলেন। সুরেশ্বরাচার্য বেরিয়ে পড়লেন পরিভ্রমণে। তিনিই তার পরিভ্রমণ কালে এসেছিলেন এই পবিত্র কাঞ্চনকন্যার জঙ্গলে। লোকগাথা বলে দেবী স্বয়ং এই স্থানে রজস্বলা হয়েছিলেন। সেই সময় 4 জন প্রহরী ছিল দেবীর পাহারায়। তার মধ্যে একজন ছিলেন স্বয়ং মহাদেব রুদ্র চামুণ্ড রূপে। কয়েকজন দুর্বৃত্ত অসুর সেই সময় অনধিকার প্রবেশ করার চেষ্টা করে এই জঙ্গলে। একে একে দেবীর 3 জন প্রহরীকে যখন তারা পরাস্ত করে, তখন তাদের সামনে উদয় হন রুদ্র চামুণ্ড। তারপরে এমন প্রলয় শুরু হলো যে থরথর করে কেঁপে উঠল জঙ্গল, অরণ্য, ভেঙে ধসে পড়ল পাহাড়। ভূমিকম্প শুরু হলো দিকে দিকে। জঙ্গলের পশু পাখি ভয়ে জঙ্গল ত্যাগ করে পালিয়ে গেল। গোলকধাঁধার সৃষ্টি হলো চারিদিকে। আর সেই গোলকধাঁধায় ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে তারা চারপাশে শুধু দেখতে পেল ভয়ানক সেই প্রচণ্ড রুদ্র চামুণ্ডর রূপ, করাল রূপী মুখ, 4 হাত, প্রেতবৎ বিশাল শরীর। অসুরগুলোকে 4 হাতে চিরে ফিরে ওই ঝর্ণার অতলে ছুঁড়ে ফেলে দিল চামুণ্ড। দেবী তখন ধ্যানমগ্না। দেবীর ধ্যানে ধরা দিল এই প্রলয়ের ঘটনা। দেবী মানসচক্ষে দেখলেন সব। সন্তান ধর্ষক হতে পারে, মা কি কখনো হতে পারে? মা সর্বদা করুণার অবতার। দেবী আদেশ করলেন চামুণ্ডকে মুক্তি দিতে হবে ওদের সকলকে। সঙ্গে সঙ্গে নিমতি ঝোড়ার প্রপাত সরোবরে ফুটে উঠল শতদল। 4 জন মহেশের রথে চেপে গমন করল মহেশ ধামে। তারপর থেকেই ওই স্থান যেমন অযাচিতের মৃত্যুর কারণ, তেমনি ওখানে মৃত্যু ও মোক্ষ দেয়। এতক্ষণে টনক নড়ল আমার। একটা সঠিক প্রশ্ন করলাম বৃদ্ধকে। তার মানে আমি কি এখনো মোক্ষ পাওয়ার যোগ্য হইনি? আর সেই জন্যেই কি সকলের মধ্যে থেকে কেবলমাত্র আমি বেঁচে ফিরে এলাম? বৃদ্ধ চোখে চোখ রেখে গম্ভীর স্বরে বললেন, তুই এখনো কিছুই পাসনি তারানাথ। তবে মোক্ষর থেকেও বড় কি জানিস? ঈশ্বরের চরণ সেবা লাভ। হিমালয়ের কন্ধরে কত যোগী মহাপুরুষ সেই কালের আদি থেকে ধ্যানমগ্ন হয়ে বসে রয়েছেন। কেন কেন সেই অঘরী দেবী অথবা বৌদ্ধ সাধকের দল
এই ক্ষীণ স্থূল শরীরটাকে আশ্রয় করে আজও রয়েছেন। তার কারণ আজ যে তুই আমি সাধনার পথে অগ্রসর হচ্ছি তা তাদেরই কৃপা। তারা নিজ নিজ ঈশ্বরের চরণ প্রসাদ লাভ করে আমাদের মতো অপারগদের করুণা দান করে চলেছেন নিঃশব্দে। নিজেকে বট গাছের মতো করে তোল তারানাথ। এবার আমি একটু চমকে উঠলাম। একটা অদ্ভুত গুম গুম শব্দ আসছে কোথা থেকে। শব্দটা যে হঠাৎ শুরু হয়েছে এমন নয়। মনে হলো শব্দটা আমি শুনেছিলাম ঘুমের মধ্যেও, আর ওই শব্দটার টানেই আমি উঠে গিয়েছিলাম সব ভুলে। শব্দটার একটা তাল আছে, একটা লয়ে বেজে চলেছে শব্দটা, ধীরে ধীরে প্রবল হচ্ছে যেন। হালকা হালকা অনুরণন সৃষ্টি হচ্ছে বৃদ্ধের এই কাঠের কুটিরে। আমাকে সচকিত হতে দেখে বৃদ্ধ বললেন, মহাদেবের ডমরু বাজছে। যাদের ভিতর স্বয়ং মহাদেব বাস করেন তাদের কানেই প্রবেশ করে এই ধ্বনি। তুই শুনছিস, তার মানে তোর উপরে তার অসীম কৃপা রয়েছে। তোকে এগোতেই হবে সেই পথে, যে পথ এখান থেকে বহু দূর। আমার হয়তো চলা হবে না, তবে সারা জীবন তোকে মনে রাখতে হবে সেই যাত্রাপথের কথা, যে যাত্রাপথ হুমায়ুন হিমালয় হয়ে দেবধামে চলে গিয়েছে। সেই রাতটা সেভাবেই কেটে গেল বৃদ্ধের মুখে আধ্যাত্মিকতার কথা শুনতে শুনতে। পরবর্তী কয়েকদিনে বুঝতে পারলাম এটা বৃদ্ধের আশ্রম। দিনের বেলায় এদিকের পাহাড়ি গ্রাম থেকে অনেক মানুষ আসে কৃপা লাভের আশায়, তবে সবাইকে যে বৃদ্ধ কৃপা করেন এমনটা কিন্তু নয়। কিছুটা যেন খামখেয়ালি গোছের মানুষ সে। ওই রাতের পর থেকে বৃদ্ধের ঘরে আর প্রবেশের অধিকার মেলেনি। বৃদ্ধ কিছু দেবেন বলেছিলেন, সেসব ব্যাপারেও আর কথা বলেননি। সারাক্ষণ নিজের ঘরের মধ্যে ঢুকে কি সব অদ্ভুত সাধনার মধ্যে ডুবে থাকেন। আমি এদিক ওদিক ঘুরে বেড়াই। একদিন একটা উঁচু পাহাড়ের উপর উঠে দেখলাম আবার সেই রাতের সেই নিমতি ঝোড়ার প্রপাত নেমে আসছে আকাশ মাগ থেকে। অদ্ভুত একটা শান্তি রয়েছে এদিকের অরণ্য মহলে। একটা পাখিও ডাকে না কোথাও। কোনোদিন ভুলেও একটা পশুর চেহারা দেখিনি। চারপাশেই কেমন যেন একটা খাঁ খাঁ করা নৈরাশ্য। মাঝে মাঝে শুনি বন্ধ দরজার ভেতর থেকে বৃদ্ধের অদ্ভুত কিছু মন্ত্রপাঠ। সেদিন আমি আমার জায়গায় ঘুমাচ্ছিলাম। রাত গভীর। হঠাৎ কি যেন একটা অনুভূতিতে ঘুমটা ভেঙে গেল চট করে। ঘাড় ফেরাতে গিয়ে দেখি শক্তি নেই। কিছু যেন একটা ঘটছে, তবে কি ঘটছে ঠিক বুঝতে পারলাম না। কারা যেন যাতায়াত করছে, অথচ চোখে কিছুই দেখতে পাচ্ছি না। মন দিয়ে কেবল অনুভব করছি সেই অশরীরী যাতায়াত। কত সব যেন নারী কণ্ঠের ফিসফাস শব্দ। একটা সন্দেহ হলো বৃদ্ধের উপর, কিছুটা রাগও হলো। ততদিনে আমি যে একেবারে কাঁচা সাধক তা নয়। এইসব পাহাড়ি জঙ্গলে এমন অনেক পিশাচ সিদ্ধ সাধক থাকে যারা ভয়ানক সব কামুক অশরীরী উপদেবীদের সাধনা করে। মাথায় রাগ চেপে গেল। ঠিক করলাম পরদিনই স্থান ত্যাগ করব। মাথায় থাকুক হুমায়ুন হিমালয়, মাথায় থাকুক নন্দা দেবী, নিমতিঝোড়া আর কাঞ্চন কন্যা। আমি যেই দেশের মানুষ সেই দেশে গিয়েই শান্তি পাব। রাতটা কোনো রকমের চোখ কান বুজিয়ে কাটিয়ে দিয়ে পরদিন সকাল হতেই বেরিয়ে পড়লাম জেদ করে। কোন দিকে চলতে হবে জানি না তেমন, তবে কিছুটা দূরেই একটা ছোট্ট পাহাড়ি গ্রাম আছে জানি। দেখেওছি জঙ্গলের ভিতর দিয়ে উত্তর পথের যে রাস্তা, সেই দিক থেকে লোকজনকে বুড়োর আশ্রমে আসতে। সেই পথেই হনহন করে চলতে লাগলাম। তখনও সকাল ভালো করে ফোটেনি। পথেই আলো ফুটল। কিছুক্ষণ পরেই দেখতে পেলাম একটা খাদ বরাবর নিচে ছোট ছোট কাঠের চাল। বুঝলাম এটাই সেই গ্রাম। উদ্দেশ্য গ্রামে জিজ্ঞেস করে পথ জেনে বেরিয়ে যাওয়া।